রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে আবারও আটক হয়েছেন সাইফুল ইসলাম রাব্বি। এটি সেই রাব্বি যাকে মাত্র কয়েক মাস আগেই ধানমন্ডি থেকে আটকের পর মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ। এবার একটি বেসরকারি ক্লিনিকে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তাকে সহ মোট ৫ জনকে আটক করেছে। ঘটনার সূত্রপাত হয় রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেফ হাসপাতাল নামের একটি ক্লিনিকে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সাইফুল ইসলাম রাব্বি সহ কয়েকজন নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে উত্তেজনা তৈরি করে। এক পর্যায়ে তারা হাসপাতালের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসপাতালের মালিক সেনাবাহিনীকে খবর দেন। এরপর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাব্বি সহ মোট ৫ জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক জানিয়েছেন, হাসপাতাল মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে রাব্বির বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। পুলিশ জানায়, তিনি মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার পলাতক আসামি। গত ১৯ মে ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসা ঘেরাও করার সময় তাকে আটক করা হয়েছিল। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হান্নান মাসুদ মুচলেকা দিয়ে রাব্বি সহ অন্যদের ছাড়িয়ে আনেন। যদিও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।